কি রে কি পাঠাইছে হায় হায় বকশিত পাঠাই দিছে হ্যাঁ কি অবস্থা শ্রীনগর কি আর গেছিলাম হ্যাঁ কি আর গেছিলাম কি অবস্থা ভালো গিফটের লেগে ফোন দাও এই গিফট আনছি মামারা কি আগের লাইনে ভালোবাসো নি গিফটের লেগে তো ফোন দাও হ্যাঁ আগের তো গেছে গা সব আগের ভালোবাসা সব গেছে গা এখন সব তো উপহারের লেগে ভালোবাসা হ্যাঁ গিফট পাইলেই খুশি হ্যাঁ কই গেছিল সাহায্য উঠে দে কয় টাকা পাইছো বালু ভরা পুরা বালু ভরা কে আপনি জানেন না এইটি বন্ধ আছে আমি আগের তন কমুকে আপনার চোখ আছে না আল্লাহ পাও দেয় না কিন্তু চোখ তো দিছে হ্যাঁ এটা মামা কি দিছে আমি তো জানি না কি দিছে কেমনে ভূত না উপরে ওই যে ভূত হলা দিনের বেলা ভূতাইব কেমনে রমজান মাসে ভূত আছে অ্যামাজন জঙ্গল আবার কই অনেক দূরে নাম যাইতে পারবো না আইসি তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে গা তোমার আব্বুরে ফোন দিছে 1 ঘন্টা তোমার কষ্ট না হয় লেগে আমি ফোন দেই তুমি আমার কষ্ট দাও 1 ঘন্টা পরে বুঝো নাই ফোন দেই 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগাই দাও আমি ভাবি যে তোমার কষ্ট না হয় তুমি আমার কষ্ট দাও বুঝো নাই মামা কি বলছে ঢাকার মামা কি দিছে কিছু বলছে কি বলছে এনে তো আছে কি বলে নাই আগে বাবার দিকে তাকায় লাভ আছে কি লাগছে আলীর বাবা আচ্ছা যাক এটা আলীর বাবার মনে লঙ্কি টঙ্কি এটা আলীর ভাইয়া এটি হলো আলীর জন্য এটা মনে হয় আলীর মার বুঝছো এটা মনে হয় 3 পিস দিছে আমার আম্মুর জন্য যাই হোক এটা তোমার লেগে দিয়ে কি দিছে তুমি তো স্পেশাল মানুষ দাঁড়ান পরে এই যে দাও এটা তোমার লাগে গেঞ্জি একটা তারপরে এলো এই সেন্টু গেঞ্জি একটা পায়জামা এই যে মানি ব্যাগ এটা সাদা বইটা দেবো ময়লা পড়তে কি মানি ব্যাগটা ভালো হয়েছে কি রে কি পাঠাইছে হায় হায় বকশিত পাঠাই দিছে মামাই দিছে লুকায় বকশিত পাঠাই দিছে এটা ফুলও দেখি কয় টাকা পাঠাইছে আই হ্যাঁ 500 টাকা নতুন কচকুচ্চা নোট পড়াইছে এই যে একটা পাঠাইছে এটা দেয়া কি করবা এটা দিয়া কম খেলার জিনিস না তো এটা তো বিসমিল্লা করবা এটা পয়েন্ট উঠাইবা ঠিক আছে তারপরে আবার এটা কি পাঠাইছে এটা মানে মাইরা তুমি মসজিদে পড়তে যাবে ঠিক আছে নামাজ পড়তে যাবে যাই হোক আর কি পাঠাইছে তোমার ভিতরে কত কিছু দিচ্ছে রে সবজি দিচ্ছে আর নাই আর কিছু নেই
হাই রে বিশ্বাস করে না রে দাঁড়া দাঁড়া এটা হলো পায়জামা এটা হলো টুপি কই এই যে তোমার লাগে টুপি পাঠাইছি ওই যাইছে আই দাও আমার ভাই তোমার ভাই তোমার লগে আয়া বলে নাকি এটা হো আমার মা এই বড় কে বড় বড় আগে বড় একটু দেখি এটা হো আমার মানি ব্যাগ দিছে 500 রাজের 500 টাকা বকশিশ দিছে এই যে এই আরেকটা জিনিস ফ গরি খুশি না হ্যাঁ আর কি আর দিছে পাঞ্জাবি আর পায়জামা ঠিক আছে আমার লেগে অনেক কিছু বাতাইছে তুমি স্পেশাল মানুষ তোমার লাগে আর কিছু তো পাঠাই ঘড়ি না তো এটা। এই যে সেম টু গেঞ্জি বুঝছো মামার লাগে দোয়া করবা অনেক কিছু পাঠাইছে হ্যাঁ তুমি জানো না ঢাকার মামায় পাঠাইছে তুমি অভিনয় করো আমার লগে হ্যাঁ অভিনয় শুরু করছো আল্লাহ আমি বিশ্বাস করি না বিশ্বাস করো না না করলে কিছু করার নেই এত কিছু পাঠাইছে বিশ্বাস না করলে আর কিছু করার আছে হ্যাঁ সব করা আছে হ্যাঁ না এই অবস্থা দিল্লা দিল 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 এখন কি অবস্থা তোমার শরীরটা কিরকম ভালোই আল্লাহ রাখছে তোমার দোয়া ভালো লপটা সেতু থেকে ঘুরে হুয়া হোক পদ্মা সেতু কিছুই নাই 100 টাকা দেই টিয়া নষ্ট চলে আসো আমরা একলা চালাই দেই কই তুমি চালাইবা আমি বসলাম আচ্ছা ঠিক আমি আছে চালাম তুমি সমস্যা নাই এই অবস্থা একটা জিনিস খাইতে চাইছিলা কি এই কইতা রনি বাবা রে কি জিনিস কও যে ওই আমি তো ইচ্ছা পূরণ করার চেষ্টা করি তোমার তো বড় আশা পূর্ণ করতে পারবো না ছোট ছোট আশা যেগুলা পূর্ণ করতে পারি এগুলা নিয়ে আসি বুঝো নাই কি কি আমি কিছু তো জানি না কি জানো হ্যাঁ আমি জানি তো চোখ বন্ধ করো দেখাই তোমার চোখ বন্ধ চোখ বন্ধ করো অমিকে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো খুলবা না গেলাম খুললে গেলাম দিতাম না তো মেন ছেড়ে দিয়ে দিই এই যাও বাইর করো এই যে কই তুমি খুশি হলো চিংড়ি মাছ না খাইতে চাইছিলা ইয়াহু এই যে বড় বড় পাও এটা মনে হয় গেছে আমার কামড় দিব বুঝছো সত্য করে বাবা কি বড় সিং দিলে এসে তো তুমি না কইলা যে চিংড়ি খাইবা মনও নাই আমার ঠিকই মন আছে তোমার মনও না থাকলে কি হবে? ঠিক আছে আমার ঠিকই মন আছে সব কিছু খাই দিও কি চিংড়ি হ্যাঁ কাটা দি কাঁচাটি খাইবা না তোমার খাও না আমি খাম কি আর মামা হুম। একটা মাই শিখবা তো প্রথমে এমনি ধরো ধরলাম এবার এটা এই জায়গাটায় ধরো ধরলাম এবার এই আঙ্গুলটা সোজা করো বললাম আর ওই আঙ্গুল দিয়ে আচ্ছা করলাম হ্যাঁ ওইটা সোজা করো হ্যাঁ করলাম এবার আবার লাগাও লাগালাম কি ব্যথা লাগে কো এই ভাবে এ বুদ্ধি কে দিছে আমি শ্রীনগর থেকে শিখিয়ে মামা শিখাই দিছে কেই কে দিছে হ্যাঁ এই যে তোমার এই যে 2 কেজি ইসা মাছ দিয়েছে তুমি তুমি মন ভরে খাইবা ঠিক আছে খাইবা তুমি হ্যাঁ না এটা তুমি মন ভরে খাইবা এর লেগে আনছি দিনকা মুন্সিগঞ্জে গেছিলাম দেখলাম যে চিংড়ি মাছটি বড় বড় এর লেগে নিলাম ও এর নিজে ছিবে ভিডিওটি দেখছো কিন্তু তোমার লাগে লইছি তুমি জানো বুঝছো আমি এটা খাই আমি খাম আম গাম করে খেলাইবা খাও আম গাম করে তোমার যে নতুন নতুন জামা কাপড় দেয় তুমি সিরা জামা করে সাহায্য বেশি পাও হ্যাঁ কি সিরা জামা কাপড় পরলে কি সাহায্য বাবা এডি তো ই দে করব হ্যাঁ দাদি
দিয়ে দেবলাম না এত জামা কাপড়ই দে পরেনি যেগুলা দিচ্ছে আবার যাইতেছে নোংরার মধ্যে আবার বালু আরে আমার অনেক শখ বেশি বালুতে যাও আমার বালুতে যাইতে দেয় না যাও যাও আচ্ছা মোহাম্মদ আলী তোমার লাগে তো আরেকটা গিফট আছে কি তুমি তো অনেক গিফটের লেগে সব কিছু ই করো এখন মামারা ভালোবাসো কম হ্যাঁ হ্যাঁ কও মামা শুনে পাচ্ছি না আমার কথা আহে নাই না শনিবারে আমার তো কাম নাই কাজ কাম হালাই শুয়ে আইতে হইব আমার সময় মতন আমি আসবো ঠিক না হুম আমার পরিবার আছে তোমার পরিবার আছে তো পরিবারের সময় দিতে হইব না হ্যাঁ তো কেমনি টাকা কামাই কার লেগা টাকা কাজ করি কার লেগা তোমার লেগা তো কেমনি তো পরিবার না খেয়ে থাকবো আমিও খাই তুমিও খাই হুম। এখন চোখ বন্ধ করো তোমার লাগে আরেকটা গিফট আনছি ছোট্ট চোখ বন্ধ করো চোখ বন্ধ করো সোজা হয়ে বসো বসো সোজা হয়ে বসো বসো চোখ বন্ধ আবারও ঘুরে ঘুরলে আর দিতাম না এদিকে ঘুরো এদিকে ঘুরো সামনে চোখ বন্ধ করো হ্যাঁ এই যে দেখো এটা কি হ্যাঁ দেখি কি করো কি গলাতে কিসের গলা খুশি নাই কিসের আমার বুঝলাম তো কিসের এটা কিসের এটা হুম, রূপাই রূপা তুমি এই যে কইছিলা যে একটা চেইন পরবা এর লেগে তোমারে এক প্রবাসী ভাই চেইন বানাই দিছে ধরো, পরো। নিতে মামা দাও এটা হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে না মানে চেনের শখ আছিল নাকি বাবা মা কইছে চেনের হুম এটা সকাল শখ আছিল তো শখ পূরণ হয়েছে এ আড়াইও না আবার আর আরি এটা এক বড়ি এক আনা বুঝছো দুই করে দুই আনা এক বড়ি এক আনা দুই করে দুই আনা তুমি কয়দিন গেছো এই রোজার মধ্যে সাহায্য উঠাইতে আমার কাছে কই নাই আমি মানে কয়দিন গেছো কয়দিন হ্যাঁ রোজার মধ্যে পরীক্ষার সময় দেয় নাই এবার পরীক্ষা শেষ হয়েছে পরে তাই গেছো কয়দিন গেছো কয়দিন হ্যাঁ জানি তাহলে তোমার বাজার না করে দিলাম তাহলে যাওয়ার কি দরকার হ্যাঁ বাবাই ও বাবাই যায় লেগে তুমি যাও বাবাই বাবাই এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে কথা বলো সুন্দর মতন কথা বলো অনেকে এখন তোমার এই যে কি জান কয় ভিউ কমে গেছে গা শেয়ার কমে গেছে গা তোমার কি ভালোবাসে না ভিডিও তো ভিউ আসে না তারপরে শেয়ার করে না এমনকি মানুষ আস্তে আস্তে এই যে আমি তোমারে বলি যে মানুষে থাকতেই তুমি একটা ব্যবস্থা করে নাও ঠিক আছে এই যে এত মাস যে কাটাইলা যে এত মাস তোমার আমি বললাম যে চায়ের দোকান দাও বা একটা ব্যবসা করো মানুষ সব সময় দিব না এই যে ভিউ কমে গেছে গা তোমার শেয়ারও কমে গেছে লাইক কমে গেছে গা এটাই তো বোঝা যায় যে তোমার ভালোবাসা কমে যেতেছে দিন দিন ঠিক আছে আর দেখো এই যে যেই মাছ আনলাম তারপর তোমার জামা দিল রূপার চেন দিল এটি করলাম এক সময় থাকবো না মানুষ সব সময় এক থাকে না ঠিক আছে তো মানে এই সিচুয়েশনে তোমার কি করতে হইব তোমার একটা ব্যবসা ধরতে হইব নাহলে একটা কিছু করতে হইব ঠিক আছে তো ঈদের পরে তো তাহলে দিয়া দাও কইছি তো দিমো ঈদের পরে এই যে এত সময় কাটাই দিয়া এই যে ৮০,০০০ টাকা তোমার পিছে ভাঙ্গা লাইছি এই ৮০,০০০ টাকা দিয়ে ব্যবসা করতে পারতাম না ভালো করতে পারতানি হ্যাঁ তো এতদিন লাগাইছো এই যে এতদিন এই যে ৮০,০০০ ভাঙ্গা লাইছো এখন একটা চায়ের দোকান দিয়ে দিলেও টাকা পয়সা অনেক লাগবো ঠিক না টাকার পয়সা প্রয়োজন না চার দোকান না দিলে ওই যে এরকম একটা হোটেল না দিলে যে এত বড় স্বপ্ন আগে দেখো না স্বপ্ন দেখতে হয় আগে ছোট থেকে তারপরে বড় হইতে হয় আগে যদি তুমি বড় স্বপ্ন দেখো তুমি তো জীবনে পারতে না কারণ
তুমি জীবনে ব্যবসা করো নাই, আগে তো ছোট থেকে ব্যবসা শিখতে হইব, তারপরে বড় একটা জিনিস করবা। কি বুঝছো? তোমরা যদি আমি এখন যদি ট্রাক চালাইতে দেই তুমি পারবা? না পারবা? তোমার হয়তো সাইকেল চালাইতে দিলে তুমি পারবা, পারবা না? তো এখন যদি তুমি কও আমি ট্রাক চালামো তাইলে হইব? না তো আগে কি চালাইতে হইব? সাইকেল। তো আগে চায়ের দোকান দিয়া দেখতে হইব তুমি ব্যবসা পারো নাকি, তারপরে হইলো যাইতে হইব গিয়া তোমার কই ফাস্টফুডে, মানে তুমি এই যে দোতলা যে কথা বলছো মুদির দোকান বা অন্য অন্য দোকান, ঠিক আছে? এই যে দেখো আমি আমার জীবনের কিছু কথা বলি, মানে কথা বলা উচিত না, তারপরে তোমার শোনা উচিত। আমি যখন 9-এ পড়ি 2008 সালে, 10-এ উঠবো, ঠিক আছে? তখন আমার ভাইয়ে বিদেশ থাকে, আমার বোনও একটা বিদেশ থাকে, কুটিপতি। তো আমার মা আকুতি মিনতি করছে আমার বড় ভাইয়ের থেকে যে তোর ভাইয়ের পড়াশোনাটা বন্ধ করিস না, তুই পারলে টাকা পয়সা দিস। তো আমার বড় ভাই কি উত্তর দিছে জানো? কইরা কি হইব, এই কাজই করতে হইব। তো এক পর্যায়ে কি হইলো জানো, আমার বাবা তখন কাজ করতো না, ওই সময়ে আমার ভাইয়েরে আমার মায়ে ফোন দিছে যে তোর ভাইয়ের লেখাপড়াটা বন্ধ করিস না, কিছু পারলে টাকা পয়সা দিস, ঠিক আছে? তো এই সময় এই কথা বলার পরে আমি করলাম কি, আমার ছোটো বোনেরা পড়াশোনা মানে করাইলাম, আমি কি করলাম কাজে লাগিয়ে গেলাম। আমি কি করতাম জানো, ধর গিয়া রাজস্থাগারি হেল্পার আছে না, হেল্পারের কাজ করতাম টাকার বিনিময়ে। আমার বাবা ছোটকালে রাজমিস্ত্রি কাজ করতো। শোনো, টাকার বিনিময়ে এরা আবার কি করতো জানো, কিছু টাকা মাইরা দিত, আবার কিছু টাকা দিত। যেমন 1000 টাকার কাজ করলে 500 টাকা দিত আর 500 টাকা মাইরা দিত। এরপর আবার কি হয়েছে জানো, সিমেন্ট ফ্যাক্টরি আমাদের দিকে নদীর পারে শাহ সিমেন্টের ফ্যাক্টরি আছে, ওই জায়গায় গিয়া রোদের তাপে আমি তোমার হইলো রং দিছি, রং আছে না, এই রং দেওয়ার পরে কি কালার রং? যেই কালারের রং, মানে রঙের কাজ করতাম টাকার মানে টাকার কারণে, মানে এতটা কষ্টে ছিলাম আমি। তো কি করতাম, এই কেড়ে উঠা রং দিতাম, বুঝছো, রোদের মধ্যে, টাটকা রোদের মধ্যে, আল্লাহ রে, বুঝছো? তো গরম লাগতো না তোমার? গরম তো লাগতো, এখন টাকা তো দরকার, পরিবার চালাইতে হইলে টাকা তো দরকার না? তো এই কারণে পরে ওইখান থেকে টাকা আনছি। তারপরে কি হয়েছে জানো, আমার পরিবার একদিন না খেয়ে আসছিল, তারপরে ওই টাকা আইনা চাল আনছি, ডাল আনছি, শুটকি আনছি, তারপরে সবাই মিলা খাইছি। এই সময়টাও আমাদের কাটছে। এরপরে আল্লাহ মানে রহমতে আমি মাঝখানটা ব্যবসা দিছি, আল্লাহ তাআলা উন্নতি করছে। মানে সব ভাই বোন মা বাপ হালাই দিতে পারছে, ঠিক আছে? আমি কিন্তু হালাই দিতে পারিনি। কারণ কি জানো, মা বাপের সেবা করানোর জন্য সবাই ভাগ্য জোটে না, ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমারে দিছে ভাগ্য যে মা বাবার সেবা করতে। তো আমি মানে মরার আগ পর্যন্ত তাদের সেবা করে যাবো, যেই অবস্থায় থাকে। আমি ডাইল খাই আর নুন খাই বা পান্তা ভাত খাই, তাদের নিয়েই খাবো, ঠিক আছে? তো তোমার এই কথাটা কি উদ্দেশ্য জানো? কি উদ্দেশ্য জানো? এই যে প্রবাসী ভাইরা কত কাজ করে, কত কষ্ট করে কাজ করে, এটা তুমি বুঝবা না। তুমি বুঝবা কি, তুমি চাইলেই টাকা পাও, ঠিক আছে? এই ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, তোমার মায়া করে, ভালোবাসে, বিদায় তোমারে টাকা পয়সা পাঠায়, ঠিক আছে? এই যে রূপার চেন যে দিছে, তারা কি কাজ করতো? তারা রোদের মধ্যে অনেক কাজ করে, অনেক কষ্টে কাজ করে। তোমার মানে বইলা বুঝাইতে পারবো না। তুমি তো কার্টুন দেখো, তুমি সার্চ দিবা প্রবাসী জীবন, তো দেখতে পারবা তারা কি করে। তো আমি বুঝাইতে চাইতেছি যে তুমি এই টাকাগুলো অযথায় না ভাঙ্গা, ঠিক আছে, তুমি একটা ব্যবসার কাজে ভাঙো, ব্যবসা করো, যাতে তোমার জীবন সামনের দিকে ভালো যায়, বুঝছো? বাবা একটু দে। এই জন্যই তো আমি বলতেছি তোমার বাবার এখন 80,000 টাকা যে তোমার পিছে ভাঙ্গা ফেলছি, হ্যাঁ, 80,000 টাকা যদি তোমার সাথে যোগ করে যদি তোমার একটা চায়ের দোকান দিয়ে দিতাম, তাহলে অনেক ভালো হইতো না? ভালো হইতো নি? তুমি সম্মানে আমি দোকানদারি করতে পারতা, তোমার সম্মান দিত মানুষ, ঠিক না? কিছু মনে করো না। এগুলা বলার কারণ কি, কষ্টের টাকাগুলো বিফলে ভাঙ্গাটা খুবই মানে কি কষ্টদায়ক। তুমি যদি কাজে ভাঙ্গো
তো এটা সফলতা, তোমার জীবনে যদি টাকা ভাঙলে তো তোমার জীবন নষ্ট। সব সব কিছু যাবে। হ্যাঁ, তো তোমার করণীয় কি? এই যে সংসারে চলবো না, বাড়ি করে চলবো হ্যাঁ। না, কিছু যাবে। এই যে তোমার যদি আমি 1000 টাকাও দেই, তোমার বাপে ভিক্ষা করতে নিয়েই যাই, বোঝো নাই? এটা এটা মানো, ঠিক আছে? আমরা চাই কি তুমি ভিক্ষা না করো, তুমি সাহায্য না উঠাও, আমরা এটাই চাই। কিন্তু তোমার বাবা কিন্তু সাহায্য উঠাই দিয়ে যায়। কারণ তোমার বললে তো লাভ নাই, তোমার মাথা হইলো বেরেন হইলো ছোট্ট মাথা, ঠিক আছে? তুমি হলো নিষ্পাপ মানুষ, না 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 ঠিক আছে? তোমার বুঝাইলাম কেন, যাতে প্রবাসীর টাকাগুলো তুমি কাজে লাগাইতে পারো, ঠিক আছে? হুম। আর তাদের দোয়া দিবা যাতে তারা সুস্থ সবল থাকে, যাতে তোমারে ভালোবাসে আরো, ঠিক আছে? তোমার যদি বিপদ হয়, আমি তো তোমার পাশে আছি, আল্লাহ তাআলা তো আগে, তারপরে আমি, বুঝো নাই? না তুমি আগে। না না, আল্লাহ আগে, ঠিক আছে? আল্লাহ আগে, তারপরে আমি, দুনিয়ার মধ্যে আমি। আল্লাহর কাছে চাইবা, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবো। আল্লাহ আমি করি বা প্রবাসী ভাইরা করুক, বুঝো নাই? যাই হোক, আমার কষ্টের কিছু কথা বললাম, কারণ আমার কষ্ট অনেক, কিন্তু আমি মানুষের কাছে প্রকাশ করি না, যাতে তুমি বুঝতে পারো, সেই কারণে তোমার বললাম কষ্ট জিনিসটা কি। কষ্ট জিনিসটা আমি বুঝি, তো সেই কারণে তোমার বললাম। চাওয়ার টাকাটা খুবই নিকৃষ্ট কাজ। এই যে ভিক্ষা করা, মানুষের থেকে চাওয়া, এটা খুব নিকৃষ্ট কাজ। এটাকে কাজ বলেও না, এটা তোমার হলো গিয়া একবারে যদি যদি একটা থাকে, মানে ঘৃণার কাজ থাকে, এটা হলো ভিক্ষা করা, বুঝছো? কিমার কাছে এলে ভিক্ষা করে। তোমার যদি মা বাপ না থাকতো বা কোনো কেউ না থাকতো, তোমার দায়িত্ব নিত অনেক প্রবাসী ভাই। তোমার কি লাগতো বা তোমার কোন ভালো মাদ্রাসায় পড়াশোনার জন্য লাগতো, সব ব্যবস্থা নিত। তোমার গাড়ি কই? আছে, ওদিকে আছে। তো চলো আয়ো জায়গা, অনেকক্ষণ তো বক বক করলাম। আল্লাহ যদি তোমার মাথায় নাও তো ভালো, আর যদি না নাও, এটা তোমার ইচ্ছা, বুঝো নাই? বাড়ি ফিরে গেছে। ভালো তো বলবে, আয়ো। ভালো। শোনা ভালো? এই যে হ্যাঁ, এই যে তুমি মুরগি কিনা দিছিলা না, এই ভিডিওটা দেখাইছিল। ও, তোমার ভিডিও দেখে? হ্যাঁ ভাই, এসটি তাওহি। আইসে আমি সামনে মাইনা খরচ করে দিই। আমার মানি ব্যাগ 10 টাকা। এটা তো মানা, ওরে তোমার টাকা। আসসালামু আলাইকুম। পুলা চাল দেন তো 1.5 কেজি। কি এই যে এই মাত্র আসি না, আরো আগে আসছি ভাই। ফিরি নাই এখন, যে সময় মানে কি বলবো, প্রবাসীরা যে দায়িত্ব দিয়ে রাখছে, এগুলা সময় পাওয়া যায় না। ভালোটা দিও ভাই। হ্যাঁ, যাক, আমার দ্বারাতে যদি মানুষের উপকার হয় ভাই, বুঝলেন না ভাই? ভিউ অনেকে কয় না ভিউ ব্যবসা, আপনি বিশ্বাস করবেন 4 মিলিয়নেও $6 দেয় নাকি, এটাও সন্দেহ আছে। 4 মিলিয়নে দেয়ই না ফেসবুক, ইউটিউবে ভাই। এখন ওই যে আমার সাসপেন্ড খাওয়া তো একটু ডাউন আছে, কমিটি গাইডলাইন আইসা পরে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তো, এই কারণে। শ্যামাই কোনটা খান? ইনস্টাগ্রামে বাংলাদেশে পারমিট নাই, ভিউ কামাইতে পারবেন কিন্তু পারমিট নাই না। কোনটা? এটা খান? বালা নাই, ভালো নাই এটার থেকে। এটা ছুটা তো, প্যাকেট নাই, প্যাকেট। পেঁয়াজ আছে? পেঁয়াজ আছে? আছে? তোতলায় কত গনকে আছে নাকি নাই? যাই, তেল আছে? তেল খাওয়া তেল আছে? আছে, অল্প আছে। অল্প আছে? অবশ্যই অবশ্যই। খারাপই বেশি হয়, বুঝছেন? আলেমের ঘরে জালেম যে হয়, এটা ভুল। অবশ্যই অবশ্যই। এটা চোরের ঘরে চুরি।
আধা কেজি আদা দেন, আধা কেজি রসুন দেন। বালা রসুন নাই, এটা তো সেটা আছে আহা। না কালকে আট আজকে পর্যন্ত শেষ আর হাট আছে আবার এই নাই মঙ্গলবার আট আছে কোন জায়গায়? এই জায়গায় এরকমই মনে করেন আটে এই জায়গা থেকে বেশি দাম যায় কিন্তু মানুষটার মনে করেন খুব কম কম বেশি সব কিছু মিলে দেয় ভাই মানুষটা দিতে হইলে মানুষের মন লাগে ভাই আপনি দেখবেন আরে ভাই আমি তো আর দেই না, দেয় হইলো মেনছে, বুঝছেন? আচ্ছা এই যে জিনিসটা যে আপনি করতেছেন এটা কিন্তু না দেখেও খেয়ালে যেত না না দিয়া এটা ভাই আল্লাহ তাআলা দেখে ভাই, হ্যাঁ এই চিন্তা করলে তো অনেক কিছু, আর না চিন্তা করলে সব কিছু আপনার আলু কত করে? আলু 20 টাকা 6 কেজি এই 20 টাকাই রাখে 6 কেজি 100 টাকা দেন, 6 কেজি দিয়ে দেন। আলুটা বাদ তারপর বল। হ্যাঁ আলু বাদ তারপর বল। বুঝি না। আলু সবার পরে দিব ও তারপর আচ্ছা আচ্ছা, আর কি লাগবে? আর কিছু আছে ঈদের? তাও লাচ্ছা মাছ নিছো লাচ্ছা সময় সময় খেবে না দুধ দাবি দিয়া নিবা না হ্যাঁ ডাল দিয়ে দেন আধা কেজি লাল কালার সময় দিয়ে দাও গাড়ি বুঝলো ভাই আধা কেজি লাল কালার সময় দাও ডাল কত দূর তাহলে আদা কেজি দেন 1610 কত? 1610 টাকা নিবা না পরে নিবা হ্যাঁ উনি নিয়ে যাবে। এই লাও এটা লাও ডিম লাও নাইলে একবার নাইলে আরেকবার যাইতে পারো সমস্যা এখন ও চলেন, এই যাই ভাই। হ্যাঁ ভাই ধরে কেন ভাই অবশ্যই অবশ্যই এই যে কাজ করেন ভাই অবশ্যই। ইয়ে মামা ইয়ে মামার নাই জামা, আয়ো আয়ো, আমার নাই জামা। ইয়ে আইছে আইছে আইসে 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 বাজার করে দিলাম, বুঝছো? ওই যে সিলেটে একটা আপু থাকে না, ফোন দিল, ওই আপু টাকা পাঠাইছে বাজার করে দেওয়ার লেগে। ও হে যে কথা কইছিলাম এই যে কথা বলছিল, কইছে ঈদের বাজার করে দে। মানে ঈদে কি খাইবা? যে আমি বার্গার খাম এই বার্গার খাই হলো ফ্যাট ফ্যাট হওয়ার লেগে, রোগ হওয়ার লেগে বার্গার খায়। তাহলে এখন বাসায় কি খাইবা? ঈদের দিন খাইবা না কিছু? ওই যে পোলাও, এই পোলার চাল কিনে দিছি, সেমাই কিনে দিছি, আমার আব্বুরে কইলাম কি কি লাগবো, এডি কিনছি। আচ্ছা আর কি লাগবো? মাংস। মাংস হুম দাও মাংস তো নাই, গরুর মাংস বাজারে গরুর মাংস নাই না। গরুর মাংস না থাকলে কি হয়েছে কি হয়েছে কও তো? এটা লও 2000 টাকা, এটা গরুর মাংস কিনবা মুরগির মাংস কিনবা? হ্যাঁ গরুর মাংস এটা হলো এই যে কক মুরগি আছে না, কক মুরগি কিনবা আর গরুর মাংস কিনবা। কক মুরগি 2000 টাকা কক মুরগি 2000 টাকা 2000 কই পাইলা? 1000 পাইলা। 2000 কিনা লাইলে কক মুরগি, তো আবার গরুর মাংস কেমনি কিনবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে কক মুরগি টাকা যখন বাঁচবো ওইটা দিয়া কি করবা, ওই যে লেবু টেবু যা লাগে ওগুলা কিনবা, ঠিক আছে? আর কি লাগবে এটি কিনবা। ঈদের সময় গরুর মাংস মুরগির মাংস আর হইল গিয়া পোলাও, পোলাও ঠিক আছে? আর যদি বিরিয়ানি আর যদি বিরিয়ানি খাইতে মন চায় সেটাও করতে পারো, ঠিক আছে? তুমি খাইবা না সময় নাই। না তুমি আয়া আমার বাসায় আয়া খাইবা দেখা যাও যদি পারি। তুমি আমার বাসায় ঈদের আগে আইবা ঈদের আগে আইলে কি করবা? খাইয়া দেবা আয়া টেয়া দিয়া তেল পুরা এটা ওই উনই খাওয়ান দিই, এমনিতে তেল নাই, দেশে তেলের সংকট হয়ে আছে। আমি বললাম এই যে খবর লমু যে পোলাও মাংস আমার ছবি পাঠাইবা, যদি ব্যাংকে বসছে তো খবর আছে আছে আছে। আর তেল হইতো নাই, পাম্পে তেল নাই। নাও নাও আরে পাম্পে তো তেল নাই। সত্যি হাগ ঠিক আছে। আমার এই চিরাটা দিলা আরে তেল পাম্পে তেল নাই, বুঝে না। নেও তুমি একটা দিলেও তো কাম হইব না, দিলেও কাম হইব না। নেও শোনো দিতে খুশি না আমি কি কই এটা হইলো ঈদের দিন খাইবা, ঠিক আছে? আমার ছবি পাঠাইবা, ঠিক আছে? গরুর মাংস আনছো, মুরগির মাংস আনছো বা বিরিয়ানি করছো, এগুলো ছবি পাঠাইবা। ঠিক আছে একটা ডেয়াও যদি ব্যাংকে পড়ছো তো খবর আছে। কি খবর 8টার খবর বানালাম, আল্লাহ বুঝছো?
সব তো চাহিদা হয়ে গেল নাকি? আর 1 মাসও ফোন দিবে না কোনো, তো খবর আছে। তোমার আগে একটু কথা কম না? না, এত কথা দরকার নাই, এত কথা কইলে ভালোবাসা হারাই যায়। তাহলে তোমার লাগে অল্প অল্প কথা কই। হুম, সত্যি। এটা হয়ে গেল হুন্ডা চাবি, এটা হলো তাওয়ার চাবি। বাসা মরাইলো আল্লাহ রাতে, ঠিক আছে না? তোমার লাইনে একটা দেখছিলাম, গুলিস্তান, বুঝছো? গুলিস্তান লোক দেখছিলাম, পাও নাই তোমার লাইনে, সেম একবারে তোমার লাইন, আমার কিন্তু উনি অনেক বয়স। সত্যি ভিক্ষা করে। তুমি লড়ো কেন? এখন তোমার বাপে এটাই চাইতেছে তোমার দিয়া ভিক্ষা করা, হ্যাঁ? কর্ম করে খাও, কর্ম করলে ওই এই যে কি জান কয়, ওই ব্যাটার লাইনে তোমার ভিক্ষা করতে হইতো না, দেখবা আল্লাহ তাআলা বরকত দিয়ে দিছে, বুঝছো? ঈদের পরে আমো, এখন মা আঘাট সব বন্ধ, ঈদের পরে আইয়া খাইলা চান্দাইতে খুলবো, একটা ব্যস্ততার সময় আছে না, তো ঈদের পরে ইনশাল্লাহ সময় করে আইয়া সব গুছাই মুছাই কোনটা কি আসে বিষয়, ওই যে এই ভাইয়ের লগে কথা কইয়া সব কিছু তৈয়ার ময়ার কইরা একবারে লইয়া কি গো? কি লড়ো? দোকান বুঝছো? আচ্ছা আর কষ্টের টাকা কষ্টের বিফলে যাইতে দিও না, যতই কষ্ট হোক। আজকে 200 টাকা কাম হইব, কালকে আবার 1000 টাকা কাজ হইতে পারে, আবার এরপরের দিন 2000 টাকা কাজ হইতে পারে। নিরাশ হওয়ান যাব না, নিরাশ হইলে জীবনে নিরাশ হইবা না, আল্লাহর প্রতি ভরসা রাখবা, দেখবে এক ব্যবস্থা করছি, বুঝো নাই? দেখবে অনেক সময় সাহায্য চাইতে গেলে গেলাম, এক সময় 200 টাকা পাও, এক সময় 800 টাকা পাও, এক সময় 3000 পাও, এক সময় 5000 পাও। এরকমই ব্যবসাটা হইলো সম্মান, আর হইলো চাওয়াটা হইলো অসম্মান, বুঝছো? বুঝছি। ওটা তুমি বিকালে সময় দিলা, দেখো বিকাল থেকে 12টা পর্যন্ত করলে আল্লাহর রহমতে 1000 টাকা কামান কোনো ব্যাপারই না। আর যদি বেশি আশা থাকে রাজপ্রাসাদ বানাইবা, তো ভিক্ষা করতে হইবে। রাজপ্রাসাদ রাজার আলে থাকতে হইবে, সত্যি আর কষ্টের টাকায় বরকত বেশি। সত্যি। আর বুঝো নাই? তো থাকো জায়গা, হ্যাঁ মামা? আর না, আরে না, এই যে মামা শোনো আমি কি করলি, আরো অসহায় মানুষ আছে না, ওগো সাহায্য করতে হইব না, বুঝো নাই? টাইম নাই, এ কয়দিনে সব এগুলা করতে হইব, কভার করতে হইব, আবার ভিডিও ছাড়তে হয় না, এর লেগে সময় পাই না। আচ্ছা ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে।